হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। সো আজকের ভিডিওটা হবে যে আমি কি করে আমার নাইট টাইম স্কিন কেয়ার করি ইউজিং ট্রেটিনয়েন। মানে ট্রেটিনয়েনের সঙ্গে আমি কি কি জিনিস লেয়ার আপ করি। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে সবাই আমাকে ভিডিওতে কমেন্ট করো যে দিদি আমি ট্রেটিনয়েন ইউজ করতে পারবো, আমার এজ 17, আমি ইউজ করতে পারবো, আমার এজ 20, আমি ইউজ করতে পারবো, তোমার এজ কত, তুমি ট্রেটিনয়েন কেন ইউজ করছো, তোমাকে কি ডাক্তার বলেছে নাকি তুমি নিজে থেকে ইউজ করছো? তো এই সব কিছু প্রশ্নের উত্তর আমি আজকে দেবো উইথ আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে একটা কথা বলে রাখি যে ট্রেটিনয়েন কিন্তু আমি মনে করি ট্রেটিনয়েন সবার জন্য নয়, কারণ আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছিলেন। তো সেই অনুযায়ী আমি ট্রেটিনয়েন ইউজ করছি। আমি অ্যাবাভ 25, মানে 25-এর ওপরে আমার এজ 27। তো আমার সিভিয়ার অ্যাকনে প্রবলেম ছিল, আমার কিছু পিগমেন্টেশন প্রবলেম রয়েছে। তো সেইগুলোর জন্য আমি কিছু প্রবলেমের জন্য আমি ডার্মাটোলজিস্ট দেখাই। তো সেখান থেকে আমাকে ট্রেটিনয়েন সাজেস্ট করা হয়। তো সেই জন্য আমি ট্রেটিনয়েন ইউজ করছি। আর যারা টিনেজার্স রয়েছে, আমার মনে হয় তোমাদের এখন ট্রেটিনয়েন ইউজ করার কোনো দরকার নেই। আফটার 25 আর সামথিং যদি তোমরা ইউজ করতে চাও ট্রেটিনয়েন বা রেটিনল, আফটার 20 তোমরা অবশ্যই ইউজ করতে পারো, বাট রেটিনল ইউজ করতে পারো। আমি কখনোই বলবো না ট্রেটিনয়েন ইউজ করো। আর এখন আমি দেখেছি অনেকেই যারা 17-18 যাদের বয়স, তাদেরকে ডক্টররা প্রেসক্রাইব করছে ট্রেটিনয়েন। তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। বাট যারা চাইছো নর্মালি এমনি ট্রেটিনয়েন ইউজ করতে, আমি বলবো প্লিজ, ট্রেটিনয়েন কিন্তু ভেরি স্ট্রং আর ডেরিভেটিভ। তো স্কিনকে কিন্তু খারাপ করে দেবে হুটহাট করে ইউজ করলে। তো তোমরা রেটিনল স্টার্ট করতে পারো, বাট নট ট্রেটিনয়েন। এবার স্ট্রেট চলে যাই আমার স্কিন কেয়ার রুটিনে। ফার্স্টেই আছে ক্লেনজিং। ক্লেনজিংয়ের জন্য আমি সবসময় বলি যে যেহেতু আমি বাইরে থাকি, তো আর এখন মনসুন ওয়েদার, ধুলোবালি স্কিনে ভীষণভাবে স্কিনকে ক্লগ করে দেবে। তো পিম্পল দেখা দিতে পারে, বাজে জিনিস হয়ে যাবে। তো একটা অয়েল ক্লেনজিং মাস্ট। আমি প্লামের এই অয়েল ক্লেনজিংটা ইউজ করি, তোমাদের সবাইকে দেখিয়েছি। প্লামের এই অয়েল ক্লেনজারটা আমি ইউজ করি। তো এইটা দিয়ে আমি যারা অয়েল ক্লেনজারে ইনভেস্ট করতে পারছো না, তারা একটু কম দামে কিছু চাইছো, তারা ল্যাকমের এই মাইসেলার ফেস ওয়াশটা ইউজ করতে পারো। এটা কিন্তু এভরিডে যে সানস্ক্রিন সেটাকে ব্রেক করে দেয়, মিনিমাল যে এভরিডে মেকআপ সেটাকেও কমপ্লিটলি রিমুভ করে দেয়। ওয়াটারপ্রুফ মাস্কারাকে এটা রিমুভ করে না। সেক্ষেত্রে তোমরা যে কোনো নারকেল তেল, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, এই ধরনের কোনো অয়েল ইউজ করে নিতে পারো। তো আমি আজকে এইটা ইউজ করেছি, ভালো করে মুখটা ক্লেন্স করে নিয়েছি। এরপরে আমি যেটা রিসেন্টলি ইউজ করছি সেটা হচ্ছে বি বডি ওয়াইজের এই আই 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 ক্রিমটা। এটার মধ্যে 2% বায়োরেটিনল রয়েছে। এটা হচ্ছে 2% বায়োরেটিনল আন্ডার আই ক্রিম। এটা বলেছে ফেড, ফাইন লাইন্স, ব্রিঙ্কলস, ডার্ক স্পট, ডার্ক সার্কেল অ্যান্ড হাইড্রেট দ্য স্কিন। তো আমার আন্ডার আইতে যে হিউজ ডার্ক সার্কেলের প্রবলেম ছিল সেটা নয়, বাট আমি চাই না কখনোই আমার স্কিনে, মানে আমার স্কিনে পিম্পল হয়ে যাক, যাই হয়ে যাক, বাট আমি কখনো চাই না আমার স্কিনে মানে আন্ডার আইতে ডার্ক সার্কেল হোক। তো এটা আমি একটুখানি ভয়েই থাকি, ডার্ক সার্কেলের ভয়ে। তো এইটা আমি রিসেন্টলি ইউজ করছি প্রায় 8 to 9 days। আর আমি দেখতে পাচ্ছি আমার আন্ডার আই এরিয়া ভেরি মাচ হাইড্রেট অ্যান্ড খুব সুন্দর হয়ে রয়েছে। দিস ইজ দ্য টেক্সচার, একদম ইমিডিয়েট ব্লেন্ড হয়ে যায়। তো আমি সবার আগে যেটা করি, আমি এইটা দিয়ে আমার আন্ডার আইতে এইটা ইউজ করে নিই। অলওয়েজ ইউজ ইয়োর রিং ফিঙ্গার টু ব্লেন্ড ইয়োর এনি আই ক্রিম অর আই প্রোডাক্ট, কারণ চোখের তলার স্কিনটা আমাদের অন্যান্য স্কিনের তুলনায় অনেক বেশি পাতলা হয়। আর আমি ইউজ করি একটু ট্যাপ ট্যাপ করে দিয়ে হালকা হাতে হালকা করে একটু ম্যাসাজ করে দেওয়ার। এরপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করি আমার মুখের যে সেন্সিটিভ এরিয়াগুলো আছে সেইগুলোকে কভার করার জন্য। তো তার জন্য আমি টনিমোলির এই সেরামাইড ময়শ্চারাইজারটা ইউজ করি। দিস ইজ মাই ফেভারিট ময়শ্চারাইজার। দেখতে পাচ্ছ আমি কতটা শেষ করে ফেলেছি। ইটস লাইক মাই ফেভারিট ময়শ্চারাইজার। এর মধ্যে 5000 ppb সেরামাইড রয়েছে। এইটুকুনি আপাতত নেব। এইটা আমি
ইমিডিয়েট মানে উধাও হয়ে যায় আমার নাকে, যেখানে আমার সেবোরিক ডার্মাটাইটিসের প্রবলেম রয়েছে, কারণ এখানে ট্রেটিনয়েড লাগলে ভীষণ জ্বালা করে। আর অফকোর্স মাই আউটার আই এরিয়া। আমি যেটা তোমাদের বারবার বললাম, ট্রেটিনয়েড কিন্তু হুটহাট করে দোকান থেকে কিনে ইউজ করো না, তোমরা প্রপার ডার্মাটোলজিস্ট দেখাও, তারা যদি সাজেস্ট করে তখন তোমরা ট্রেটিনয়েড অবশ্যই ইউজ করো। আর এটার মধ্যে 5000 ppb এর মধ্যে সেরামাইড রয়েছে, এটার প্রপার রিভিউ আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তাও আমি টেক্সচারটা পরে দেখাচ্ছি, আমি তোমাদের টেক্সচারটা দেখিয়ে দেবো। আচ্ছা, এবার আমি স্ট্রেট চলে যাব আমার ট্রেটিনয়েডে। আমার স্কিনে কিন্তু আর কিচ্ছু নেই, শুধু ময়শ্চারাইজার দেওয়া রয়েছে, তাও কিছু কিছু এরিয়াতে আমার নাকের নিচে, ঠোঁটের নিচে যেই জায়গাগুলোতে আমার আমার সেন্সিটিভ এরিয়া রয়েছে, আমি নেব একদম পিস সাইজ অ্যামাউন্ট, ভেরি স্মল অ্যামাউন্ট, আর আমি এটাকে ডট করে নেব। পুরো নেক অ্যান্ড ফেস মিলিয়ে আমি ওই অ্যামাউন্টটা নিয়েছিলাম। এবারে কিন্তু আমি ভীষণ হালকা হাতে, নট আমি হার্শলি একদম রাবিং করব না, খুব হালকা হাতে আমি স্কিনে এটাকে ব্লেন্ড করে নেব। আর কিছু কিছু টিপস যেগুলো তোমাদের হেল্প করবে, আমি যেভাবে, আমি বেয়ার স্কিনে এখন ট্রেটিনয়েড ইউজ করি, তো ট্রেটিনয়েড ইউজের পর ডিরেক্ট কোনো ময়শ্চারাইজার বা ডিরেক্ট কোনো সিরাম ইমিডিয়েট ইউজ করবে না, এটাকে কিছুক্ষণ স্কিনে রাখো, আফটার 15 মিনিট তোমাদের কোনো ময়শ্চারাইজার বা ক্রিম যদি ইউজ করার থাকে বা সেরাম যদি ইউজ করার থাকে, তখন তোমরা সেটাকে ইউজ করতে পারো। আর ট্রেটিনয়েড কিন্তু স্কিনকে ড্রাই করে দেবে। আমি যে জায়গাগুলো ময়শ্চারাইজার লাগালাম, তোমরা যদি নতুন হয়ে থাকো ট্রেটিনয়েডের সঙ্গে, তোমরা সেই জায়গাগুলোকে যে কোনো ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারো। তো আমি ট্রেটিনয়েড লাগিয়ে নিয়েছি আমার স্কিনে, ইমিডিয়েট ব্লেন্ড হয়ে গেছে, আর আমি এটাকে 10 to 15 মিনিটস এবার রাখবো, এরপরে আমার যেটা অ্যাপ্লাই করা সেটা অ্যাপ্লাই করবো। আফটার 10 to 14 মিনিটস হয়েছে, তো আমি এবার ডাইরেক্টলি অ্যাপ্লাই করব আমার স্কিনে প্লামের নায়াসিনামাইড সিরামটা। তোমাদের কাছে যদি কোনো পেপটাইড সিরাম থাকে তোমরা সেটাও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি নায়াসিনামাইড সিরামটা ইউজ করছি, বিকজ নায়াসিনামাইডটা আমার স্কিনে রাইট নাও, আমার স্কিনে নায়াসিনামাইডের ভেরি মানে ইম্পর্টেন্ট। তো আমি 2 to 3 ড্রপস নায়াসিনামাইড নিয়ে নিয়েছি হাতে, এবার এটাকে জাস্ট প্যাট করব। ইমিডিয়েট দেখছো আমার স্কিনটা কত গ্লোই অ্যান্ড ডুই হয়ে গেছে। নাও আমার স্কিনটা এখন সুপার হাইড্রেট অ্যান্ড যেহেতু ট্রেটিনয়েড স্কিনকে একটু ড্রাই করে দেয়, তো আমার স্কিন এখন হাইড্রেট হয়ে গেছে। আমি একটু কাছ থেকে তোমাদের আমার স্কিনটা দেখিয়ে দিচ্ছি। আমার স্কিনে অনেক ছোট ছোট এই যে ফ্রেকেলসের দাগ রয়েছে, অনেকগুলো পিম্পলের দাগ রয়েছে। তো আমি যেটা ফিল করছি, আমি ট্রেটিনয়েড ইউজ করছি কন্টিনিউয়াসলি ফর রাইট নাও ফর 1 month and 16 or 14 days, তো বা তার বেশি, আই থিঙ্ক 2 months-এর কাছাকাছি। আমি যেটা ফিল করি যে ট্রেটিনয়েড আমি রোজ ইউজ করছি, কারণ ডক্টর আমাকে বারবার বলেছে ট্রেটিনয়েড রোজ ইউজ করতে। আমি ফার্স্টের দিকে ইউজ করা, আমি এভরিডে ইউজ করতাম না, আস্তে আস্তে সেটাকে আমার স্কিন যেভাবে টলারেন্স বাড়িয়েছি, মানে আমার স্কিনের টলারেন্স লেভেলটাকে বেড়ে গেছে ইউজ করতে করতে। তো আমি যেটা দেখতে পাচ্ছি, আমার স্কিন এখন ভেরি স্মুথ হয়ে রয়েছে। আমার যে পোর্স প্রবলেমগুলো ছিল, এখানে ওপেন পোর্সগুলো ছিল, আই ফিল যে আমার অয়েল সিক্রেশনটা অনেক কম হয়। আমি তোমাদেরকে বলেছি আই হ্যাভ সুপার অয়েলি সেন্সিটিভ স্কিন, কিন্তু আমার অয়েল সিক্রেশনটা কম হয়, বাট পার্জিং কিন্তু আমার স্কিনে স্টিল হয়। কখনো কখনো আমার স্কিন পার্জ করে এই এরিয়াটা অ্যান্ড নাকের এই পাশে, চিন এইখানে,
আমি তোমাদের স্ক্রিনে ফটো দিয়ে দেবো যে আমার কি বাজে স্কিনের অবস্থা হয়েছিল। তো এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে সিকা সেরামাইড, ডক্টর শেটের সিকা সেরামাইড ওভারনাইট সেরাম। এর মধ্যে 1% সেরামাইড কমপ্লেক্স রয়েছে, 2% স্কোয়ালিন রয়েছে, সেন্ট্রাল এশিয়াটিকা রয়েছে, হিমসিট অয়েল রয়েছে অ্যান্ড মারুলা অয়েল রয়েছে। এইটা আমি যখন আমার স্কিন এক্সট্রিমলি পোর্জিং করে তখন আমি এটাকে অ্যাজ আ ময়শ্চারাইজার ইউজ করি, ইভেন ডে টাইমে। তো আমি এটা জাস্ট 1.5 পাম্প নেব শুধুমাত্র আমার টি জোনের জন্য। আমার টি জোনেরকে আমি এটাকে হাইড্রেট করব, কারণ আমি জানি আমার যে এরিয়াতে পিম্পল হয়ে থাকে সেই এরিয়াতে দেখবো, আর বাকি যেটা আমার হাতে থাকবে সেটা আমি আমার আউটার সাইডে ব্লেন্ড করে নেব। এটা আমার স্কিনকে ভেরি মাচ সুথ করে, পিম্পল আসার থেকে একটুখানি আটকায়। মানে পিম্পল কোনো জায়গায় হয়তো ব্যথা হচ্ছে যে ওই জায়গাটা পিম্পল উঠতে পারে, যেমন এখন আমার এখানে হচ্ছে, এখানে ব্যথা হচ্ছে যে পিম্পল উঠতে পারে, বাট এই জিনিসটা সেইটাকে প্রিভেন্ট করে দেয়। আর একটা জিনিস ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছিলেন, সেটা আমি দেখাতে চাই না, ডেসোনাইড লোশন। তো দেখাতে চাই না মানে আমি দেখাতে চাইছি, বাট আমার কাছে এই মুহূর্তে নেই। তো ডেসোনাইড লোশনটা আমাকে প্রেসক্রাইব করেছিলেন, আমি ছবি স্ক্রিনে দিয়ে দেবো। তো ওইটা আমাকে ইউজ করতে বলেছিলেন যখন আমার স্কিন এক্সট্রিমলি পার্জড করবে ট্রেটিনয়েড ইউজের জন্য। তখন আমাকে বলেছিলেন ট্রেটিনয়েড ইউজ বন্ধ করে, মানে ওই টাইমটা যখন ডেসোনাইড ইউজ করা হবে তখন যেন কোনোভাবে ট্রেটিনয়েড ইউজ না করা হয়, আর ট্রেটিনয়েড ইউজ করা হলে ডেসোনাইড যাতে ইউজ করা না হয়। তো আমার স্কিন এখন অনেকটা টাইম, আমি একটু টাইম দিই স্কিনে প্রত্যেকটা লেয়ারে একটু স্কিনটাকে অবজর্ভ করার জন্য, আমার স্কিন যেন পুরো প্রত্যেকটা লেয়ারকে ভালোভাবে অবজর্ভ করতে পারে। এরপর আমি স্ট্রেট চলে যাবো ময়শ্চারাইজারে। ময়শ্চারাইজারের জন্য আমি এই লাইট ওয়েট ময়শ্চারাইজারটা ইউজ করব। এটার কমপ্লিট রিভিউ আমি এর আগেও বললাম দেওয়া রয়েছে, অ্যান্ড এটা ইমিডিয়েট, এটা ব্লেন্ড হয়ে যায়। দিস ইজ আ গেম চেঞ্জার ফর মি, লাইক সামার সিজনের জন্য এটা আমার কাছে গেম চেঞ্জারের কাজ করছে, ইভেন মনসুন সিজনের জন্য। এই অ্যামাউন্টটা আমি নিলাম, এটা আমার এন্টায়ার ফেস, নেক, এভরিথিং হয়ে যাবে, মানে এটা এতই ভালো, ইমিডিয়েট পুরো জলের মতো ব্লেন্ড হয়ে যায়। আমি স্কিনে খুব ভালো করে ময়শ্চারাইজারটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমার স্কিন এখন হাইড্রেটেড, লাইক সুপার হাইড্রেটেড। আমার স্কিন শ্রিঙ্ক করে নিয়েছে প্রত্যেকটা লেয়ার, নন অয়েলি গ্লো, এটা গ্লোয়িং ফ্রম উইদিন। ট্রেটিনয়েড কিন্তু ভীষণভাবে হেল্প করছে আমার স্কিন টেক্সচারটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য। আমার স্কিন যেহেতু অয়েলি, তো বরাবরই একটু আমার স্কিনে গ্লো অলওয়েজ থাকে, মানে যখন আমি আমার ড্রাই স্কিন হয়ে থাকে তখন আমার স্কিনে হালকা গ্লো থাকে, বাট ট্রেটিনয়েড ইজ লাইক আ গেম চেঞ্জার ফর মি। ক্যান ইউ সি দ্য গ্লো? মানে ইটস আ নন অয়েলি গ্লো, কোনো রকম কোনো চিপচিপা ভাব নেই, কোনো রকম কিচ্ছু নেই, স্কিন প্লাম্প হয়ে রয়েছে, হাইড্রেট হয়ে রয়েছে। বাট যারা তোমরা ট্রেটিনয়েড নতুন ইউজ করছো, আমি বলবো তারা যখন স্কিনে পার্জিং হচ্ছে ওই টাইমটায় ট্রেটিনয়েড বন্ধ রাখো। আবার অনেকের কি হচ্ছে, যাদের এক্সেস পিম্পল যাদের হয় তাদেরকেও ডক্টর ট্রেটিনয়েড কিন্তু ইউজ করতে বলে, যাদের এক্সেসিভ পিম্পলের প্রবলেম রয়েছে। বাট আমি বলবো যখন স্কিন পার্জ করছে, মানে ট্রেটিনয়েড ইউজ করার পরে যখন স্কিনে পিম্পল আরও বেশি দেখা দিচ্ছে, ওই 1 দিন কি 2 দিন তোমরা গ্যাপ দিয়ে ট্রেটিনয়েডটাকে চালু করতে পারো। আর বারবার একটা কথা বলবো, প্রত্যেকে হুটহাট করে গিয়ে ওভার দ্য কাউন্টার ট্রেটিনয়েড পাওয়া যায় বলে ট্রেটিনয়েড কিনে স্কিনে ইউজ করে নিও না। যারা টিনেজার্স রয়েছে তোমাদের ট্রেটিনয়েডের কোনো দরকার নেই। সিম্পল ময়শ্চারাইজার, একটা ফেস ওয়াশ, ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিনে তোমাদের জন্য এনাফ। কারণ এই সময়টা স্কিন ভেরি মাচ হেলদি থাকে, ভালো থাকে। অনেক সময় হরমোনাল কিছু চেঞ্জেসের জন্য স্কিনে পিম্পল দেখা দিতেই পারে, বাট তার জন্য ট্রেটিনয়েড ইউজ করতে হবে এর কোনো মানে নেই। একটু টাইম দাও স্কিনকে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর একটা কথা আমি বলে রাখছি, সেটা হচ্ছে যখন ট্রেটিনয়েড ইউজ করা হচ্ছে, বারবার বলবো ট্রেটিনয়েড একটা অ্যাক্টিভ ভাইটামিন এ, এটা যখন ইউজ করা হচ্ছে প্লিজ সকালবেলায় সানস্ক্রিন ইজ আ মাস্ট, কারণ ট্রেটিনয়েড কিন্তু খুব হালকাভাবে স্কিনকে এক্সফোলিয়েট করে। তো সকালবেলায় যদি সানস্ক্রিন দিয়ে ওটাকে প্রোটেক্ট না করা হয় তো তোমাদের স্কিন আরও বেশি রিয়্যাক্ট করতে পারে।
তো সকালবেলা সানস্ক্রিন ইজ আ মাস্ট। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি আমার লিপ মানে ঠোঁটকে হাইড্রেট করব ভ্যাসলিনের এই রোজি লিপস দিয়ে, যেটা তোমরা সবাই মোটামুটি জানো যে আমি এটা ইউজ করি, লাইক ভেরি মাচ ইউজ করি। এটার মধ্যে কিন্তু কোনো টিন্ট নেই। আমি জানি না যে এটার কালার কেন পিঙ্ক, বাট এটা ঠোঁটে কোনো অন্য কালার দেয় না। ভেরি মাচ হাইড্রেটিং, ইমিডিয়েট চ্যাপ লিপসকে সুথ করে দেয়, ভেরি 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 গুড। তা প্রত্যেক কটার প্রাইস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমরা আমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। বাট ভ্যাসলিনের এটার অনেক ভার্সন আছে, যারা পিঙ্ক কালারটা চাইছো না তারা আই থিঙ্ক কোকো ভার্সন আছে, একটা অ্যালোভেরা ভার্সন আছে, এটার নর্মাল একটা ভার্সন আছে, মানে ভ্যাসলিন নর্মাল যেটা কোনো কালার নেই, কিছু নেই, হোয়াইট কালারের, সেটাও ইউজ করতে পারো। যদি এটাতেও ইনভেস্ট করতে না চাও, নর্মালি যে 5 টাকার ভ্যাসলিন আসে সেটাতে ইনভেস্ট করো। বাট ভ্যাসলিন ইজ আ ভেরি ভেরি গুড ফর ইউর চ্যাপ লিপস। ইভেন যারা 29 ইউজ করে আমি দেখেছি, যারা একটু যারা ইউটিউবাররা রয়েছেন তারা সেন্সিটিভ এরিয়া যে জায়গাগুলোতে আমি আগে 29 ইউজ করার আগে ময়শ্চারাইজার ইউজ করেছি, তারা সবসময় দেখেছি ভ্যাসলিন ইউজ করতে। তো আমি কখনো ভ্যাসলিন আমার স্কিনে ইউজ করি না, বিকজ আমার সেন্সিটিভ অ্যান্ড অয়েলি স্কিন। আমার স্কিন খুব শিগগিরই মানে খুব তাড়াতাড়ি ক্লগড হয়ে যায়, ব্ল্যাক হেড হোয়াইট হেডসের প্রবলেম আছে, তাই জন্য আমি কখনো স্কিনে ভ্যাসলিন ইউজ করিনি। বাট আই থিঙ্ক আমি ভবিষ্যতে ট্রাই করতেই পারি। তো ইয়েস, দিস ভ্যাসলিন, not only this but Vaseline is very 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 good for your lips and also your skin. তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।